হতে চলেছে আমেরিকায় নির্বাচন, কিন্তু এখন ভারত এবং আমেরিকার বন্ধুত্ব সবার সামনে চলে এসছে, কারণ আমেরিকা নির্বাচনের প্রভাব ভারত এবং চীন দুই দেশের মার্কেটেই ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা নতুন রিপোর্ট সামনে এসছে যেটা সবাইকে অবাক করে দিয়েছে, সেই সঙ্গে প্রতিটা ভারতীয় সেটা জেনে গর্বিত হবে। সেই জন্য ভারতকে চোখে হারানো 140 কোটি ভারতবাসী কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন যারা এই ভিডিওটা দেখছেন, কারণ এমনটা প্রথমবার হতে চলেছে যখন ভারত অন্তরাষ্ট্রীয় মার্কেটে এমন পজিশন রাখে। এর আগে এমন অধিকার শুধুমাত্র চীনের কাছেই ছিল, আর সে নিজের মন মতো পুরো সিচুয়েশনকে কন্ট্রোল করত। কিন্তু এখন আমেরিকা ভারতকে যেইভাবে সঙ্গ দিচ্ছে তা দেখে চীন সহ পাকিস্তান হতবাক হয়ে আছে, কারণ ভারতে প্রথমবার এমন প্ল্যান্ট স্থাপন হতে চলেছে। এটা শুনে বিশাল ধাক্কা খেয়েছে চীন। সেই সঙ্গে চীন বর্ডারের ওপর থেকে ভারতকে যেভাবে ধমকাচ্ছিল, এখন সেটার ট্রিটমেন্ট ভারতের কাছেও চলে এসছে। তো সম্পূর্ণ খবরটাই আমরা জানবো। আসলে প্রধানমন্ত্রী মোদি গেছিলেন আমেরিকা যাত্রায়, যেখানে প্রধানমন্ত্রী মোদি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতে এত দিনের সবচেয়ে বড় ডিলকে ফাইনাল করে নিয়েছেন, যার জন্য পুরো হতভম্ব হয়ে গেছে চীন। কারণ ভারত যেটা ডিল করেছে সেটা চীনের জন্য বড় বিপদ বলে মনে করা হয়। কিন্তু এই বিষয়ে জানার আগে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যেটা বলেন সেটা আমরা শুনবো। আমি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম স্বাধীনতার পর হয়েছে। আমরা দেশের জন্য প্রাণ দিতে পারিনি, কিন্তু আমরা দেশের জন্য অবশ্যই বাঁচতে পারি। প্রথম দিন থেকেই আমার মন এবং মিশন একদম ক্লিয়ার। আমি দেশের জন্য জীবন দিতে পারিনি, কিন্তু স্বরাজ এবং সমৃদ্ধ ভারতের জন্য জীবন সমর্পণ করব। সমুদ্রের কিনারা থেকে নিয়ে পাহাড়, মরুভূমি থেকে নিয়ে বরফের চূড়া পর্যন্ত আমি আমার দেশের জীবন এবং চ্যালেঞ্জের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়েছি। আর এই বিষয়টা জেনে আপনি অবাক হবেন, ভারত মাত্র এক দশকে 10 নম্বর থেকে 5 নম্বর ইকোনমি হয়ে গেছে এবং খুব দ্রুত ভারত তৃতীয় বৃহত্তম ইকোনমিও হবে। কিন্তু যেই ডিল ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে যা চীনের মাথা খারাপ করে দিয়েছে, তা অনুযায়ী আমেরিকা ভারতের 31 MQ-9B প্রিডিয়েটর ড্রোন কেনায় অনুমতি দিয়ে দিয়েছে। এই ডিল এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ডিলের জন্য দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব বুস্ট পাবে, যার মধ্যে সৈন্য ইন্টারঅপারেবিলিটি, ইন্টেলিজেন্স শেয়ারিং, স্পেস অ্যান্ড সাইবার সহযোগ সামিল রয়েছে। তো বলে রাখি, ভারত আমেরিকার মধ্যে ড্রোনের ডিল অক্টোবরে হবে, যেখানে ভারত আমেরিকার থেকে নৌসেনা, বায়ুসেনা এবং আর্মির জন্য ড্রোন কিনবে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগ কেন্দ্রিক ভারত আমেরিকার এই বৈঠকে দুই দেশের নেতারা অনেক বড় বড় সমঝোতা নিয়ে আলোচনা করেছেন, যে ভারত আমেরিকার শান্তি এবং সুরক্ষাকে মজবুত করবে। এবং সেখানে যেই 7টা বড় বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা হলো MQ-9B ড্রোনের ডিল। বলে রাখি, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বাইডেন যেই ড্রোনের অনুমতি দিয়েছেন সেটার সাহায্যে ভারতের ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রিকগনিশন্স ক্ষমতায় গ্রোথ দেখতে পাওয়া যাবে। যেখানে দ্বিতীয় সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে সেটা হলো সেমিকন্ডাক্টর প্ল্যান, যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি এবং আমেরিকান রাষ্ট্রপতি কলকাতায় একটা নতুন সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট স্থাপন করা নিয়ে আলোচনা করে। দুই দেশের মাঝে ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রেখে অ্যাডভান্স সেন্সিং, কমিউনিকেশন এবং নেক্সট জেনারেশনের টেলিকমিউনিকেশন এবং গ্রিন এনার্জিকে প্রমোট করার দিকে ফোকাস রয়েছে। এছাড়া অ্যাডভান্স মিলিটারি সিস্টেমের ও প্রোডাকশনও বড় একটা বিষয়, যার ভিত্তিতে দুই নেতা ইন্ডিয়া আমেরিকা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল রোডম্যাপের প্রশংসা করেছেন। এই রোডম্যাপের ভিত্তিতে জেট ইঞ্জিন, গোলাবারুদ এবং গ্রাউন্ড মোবিলিটি সিস্টেমের মতো ভারী ইকুইপমেন্ট এবং হাতিয়ারের নির্মাণ করা হয়। এই গুরুত্বপূর্ণ সহযোগে লিকুইড রোবোটিক্স এবং ভারতের সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম সুরক্ষাকে বাড়ানোর জন্য আনম্যান্ড যানবাহনের প্রোডাকশনের ওপরও জোর দেওয়া হবে। সেই সঙ্গে ভারতে প্রতিরক্ষা সম্বন্ধীয় উদ্যোগকে মদত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি এমআরও সেক্টর মানে মেইনটেনেন্স, রিপেয়ার এবং ওভারহোলিং সেক্টরে জিএসটির হারকে 5% করে দিয়েছে। এর ফলে এই সেক্টরে আমেরিকান কোম্পানির এন্ট্রি আশা রয়েছে। ওদিকে লকহিড মার্টিন এবং টাটা অ্যাডভান্স সিস্টেম ভারতে C-130J সুপার হারকিউলিস ভেহিকেলের জন্য এমআরও সুবিধা স্থাপন করার জন্য একটা ঐতিহাসিক সমঝোতা করেছে, যেটা না শুধু ভারতীয় ফ্লিটের জন্য সাপোর্টিভ হবে, বরং এর মাধ্যমে এয়ারক্রাফটের গ্লোবাল অন পেটার্সের প্রয়োজনীয়তাকে পূরণ করবে। সব মিলিয়ে এর মাধ্যমে ভারত আত্মনির্ভর হওয়ার নকশা ধরে এগোবে, যেখানে 2023-এ শুরু করা ইন্ডিয়া ইউএস ডিফেন্স এক্সিলারেশন ইকোসিস্টেম সরকার, ব্যবসায়ী এবং বিভাগীয় সংস্থার মাঝে সহযোগকে মদত দিয়েছে এবং দুইজন নেতা বৈঠকে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দুই নেতা ভারত আমেরিকার মাঝে লয়জান অফিসার্স মোতায়েন করার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে, যার
জন্য রিয়েল টাইম কোলাবোরেশন বিশেষ করে ইউএস স্পেশাল কর্পোরেশন কমান্ডকে বাড়ানো হবে। আর যেমন ভারত ও আমেরিকা অনবরত ডিফেন্স রণনীতিতে নিজের সহযোগকে বাড়াচ্ছে, তো এই সহযোগ থেকে আশা করা যাচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন আরো বেশি ফ্রি এবং ওপেন থাকবে। কিন্তু এর মাঝে বড় যে খবর বেরিয়ে সামনে এসছে সেটা চমকে দেওয়ার মতো, কিন্তু এর ফলে ভারতের ফায়দা হতে পারে। আসলে আমেরিকায় হতে চলেছে নির্বাচন, আর যে ধরনের রিপোর্ট বেরিয়ে আসছে তা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার চান্স রয়েছে। আর যদি এমনটা হয়ে যায় তো তারপর চীন থেকে ইম্পোর্ট করলে 25% অ্যান্টি ডাম্পিং ট্যারিফ লাগানো হতে পারে। যদি এমনটা হয় তাহলে চীন থেকে ইম্পোর্ট অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, আর আমেরিকার এই শক্তির ফায়দা ভারত, মেক্সিকো এবং ভিয়েতনাম পেতে পারে। কেননা এই দেশগুলো থেকে ইম্পোর্ট অনেক সস্তা হয়ে যাবে, আর সেই দেশগুলো থেকে ইম্পোর্ট করলে কোম্পানিগুলো বেশি লাভ করতে পারবে। সেই জন্য ভারতের তরফ থেকেও ম্যানুফ্যাকচারিং মার্কেটকে আকর্ষিত করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার জন্য ভারতের মজবুত হওয়ার সরাসরি মানে চীনের কমজোর হওয়া, কারণ গোটা দুনিয়ার ফোকাস চীনের থেকে শিফট হয়ে ভারতের দিকে চলে আসবে। এছাড়া ট্রাম্প ক্ষমতায় আসতেই তাদের সম্পূর্ণ ফোকাস স্মার্টফোন এবং ল্যাপটপের দিকে থাকবে। এগুলোর উপরই সে সবার প্রথমে ট্যাক্স বাড়াতে পারে। আর যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই, স্মার্টফোনের ইন্ডাস্ট্রি আগেই ভারতে দ্রুত শিফট হচ্ছে। গুগল থেকে নিয়ে অ্যাপেল ভারতে স্মার্টফোন বানানো শুরু করে দিয়েছে। আর সদ্যই আপনারা হয়তো দেখেইছেন অ্যাপেলের লেটেস্ট স্মার্টফোন আইফোন 16 ভারতেই ম্যানুফ্যাকচার হয়েছে, আর বেশিরভাগ স্মার্টফোনে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। ওদিকে গুগলকে নিয়ে তো স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী ইনফরমেশন দিয়েছেন যে কোম্পানি ভারতে নিজেদের স্মার্টফোন বানাচ্ছে। ওদিকে যে প্ল্যান্ট ভারত এবং আমেরিকা মিলে কলকাতায় স্থাপন করতে চলেছে, সেই ফেব্রিকেশন প্ল্যান্ট 2025 সালে স্থাপন করা হবে, আর সেটার নাম রাখা হবে শক্তি। তো এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রাষ্ট্রীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সেন্সিং, কমিউনিকেশন পাওয়ার এবং ইলেকট্রনিক্সের দিকে নজর কেন্দ্রীভূত করবে। আর এই প্ল্যান্টের মাধ্যমে ভারতীয় সুরক্ষা বাহিনীর সাথেই আমেরিকান সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী সেনাদের সেমিকন্ডাক্টর চিপ সাপ্লাই করা হবে। মানে এখন ভারতীয় চিপের জয় জয়কার গোটা বিদেশে হবে। অবশ্য আপনাদের কি মনে হয়, ভারতের কি আমেরিকার সঙ্গে মিলে এই প্ল্যান্টকে কলকাতায় স্থাপন করা উচিত? ওদিকে পশ্চিমবঙ্গ সরকার আবার বলবে না তো যেই প্ল্যান্ট তারা এনেছে, সে যাই হোক, যেই ডিল ভারত ও আমেরিকার মাঝে হয়েছে সেটা ভারতের জন্য কতটা উপকারী হবে, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।